মূল উদ্দেশ্য হল দিনকে প্রচার করার জন্য ছোট্ট ছোট্ট বালক বালিকাদের, আমাদের সন্তানদেরকে দিনী শিক্ষা শিক্ষিত করে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত যাতে কায়েম হয়, এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। আমরা সেই লক্ষ্য নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্যই, একমাত্র রেজায়ে মাওলা আল্লাহর জন্যই আমরা এই মাদ্রাসার পিছনে আমরা শ্রম দিচ্ছি। আপনারাও শ্রম দিচ্ছেন, আমাদেরকে সহযোগিতা করছেন। এজন্য আমরা আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি, আমরাও দোয়া চাই। মাদ্রাসাটি আমাদের সাধ্য মতো সুন্দরভাবে এবং ইসলামের নীতি অনুসারে পরিচালনা করার জন্য আমাদের সম্মানিত মহতামের চেষ্টা করছেন, আমরাও ওনাদেরকে সহযোগিতা করছি। আজকের এই অনুষ্ঠানে আপনাদের আবারও আমরা এই মাদ্রাসাকে যাতে সুন্দরভাবে পরিচালিত করতে পারি, আপনাদের সহযোগিতার হার যাতে আমাদের প্রতি আপনারা বাড়াই দিতে পারেন এবং আসলেই প্রকৃত দিন এই বাচ্চাদের মাধ্যমে সুশিক্ষায় শিক্ষিত করে, দিনী শিক্ষায় শিক্ষিত করে আমরা বাংলার আকাশে বাতাসে জমিনে আল্লাহ সমাজে সরকারে ছড়াইয়ে দিয়া দিনকে প্রতিষ্ঠিত করতে পারি। এই আহ্বান রেখে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করে এবং এই মাদ্রাসার জন্য উত্তর যাতে আমরা এটা উন্নয়ন করতে পারি, সেই দোয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমার ভুল হলে আপনার ক্ষমার চোখে দেখবেন এই বলি। আল্লাহ হাফেজ। আমাদের বালিকা শাখার যে সমস্ত মেয়েরা হেদ্দ এবং নাগরা সবক দিবে, তাদেরকে ওখানে রুমে বসার জন্য কোরআন শরীফ সামনে নিয়ে বসার জন্য বলা হইল। এখানে ছেলেদেরকে যে সবক প্রদান করা হয়েছে, এই সাথী সবক দিতে হবে। সম্মানিত হাজিরিন, এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করবেন জনাব হযরত মাওলানা হাফেজ জহিরুল ইসলাম, শিক্ষক, বাগদাদ হাফিজিয়া মাদ্রাসা। তিনি হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসার প্রয়োজনীয়তা সম্পর্কে খুব সংক্ষেপে আপনাদের সামনে দীপ্ত কথা বলবেন। حامدا ومصليا ومصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين فقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم আমার বন্ধুবর মাওলানা মীর মোহাম্মদ সুলাইমান, তার অক্লান্ত প্রচেষ্টা এবং আপনাদের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আজকে এই প্রতিষ্ঠান যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেটা আসলেই আমাদের মনের ভিতরে আশার আলো জ্বালায়। আর আমার বিশ্বাস, আপনাদের সর্বাত্মক সহযোগিতা যদি থাকে, আগামী দিনে এই প্রতিষ্ঠান শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠানই হবে না, আমার মনে হয় এখান থেকে মানবতার কল্যাণে, মানবতার খায়রিয়াতের জন্য জাতীয় অনেক সমস্যার সমাধান কল্পে নানান ধরনের সেবা পরিষেবা এখান থেকে পরিচালিত হতে পারে, এটা আমার বিশ্বাস। তো আপনারা যারা এই মাদ্রাসায় সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, সেই সহযোগিতা একদম নগণ্য। চাল দিয়া, জায়গা দিয়া, জমি দিয়া, তারপরে ইট, বালু, সিমেন্ট, রড ইত্যাদি
আপনারা যেভাবেই সহযোগিতা করেছেন, আপনাদের এই ন্যাক কাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দান করেছেন। এটা কিন্তু বাকি না, আমল নামায় এটা লেখা হয়ে গেছে। এটা আখিরাতের ময়দানে মাহশারে যেদিন আমল নামা আমাদের সামনে খুলে দেওয়া হবে, আমান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদের আমল নামা ডান হাতে প্রদান করা হবে, আউলাইকা ইয়াকরাউনা কিতাবাহু, তখন আমরা আমাদের আমল নামা দেখতে পারবো এবং পড়তে পারবো, বুঝতে পারবো। তখন দেখবো যে আমাদের আমল নামায় কত সওয়াব। এই মাদ্রাসায় আমরা কি দান করেছি, কবে একটা গরুর চামড়া দান করেছি, তারপরে একটা গরুর চামড়া আমার গাড়িতে বহন করে নিয়ে এসেছি, একটা গরুর চামড়া আমি পাহারা দিয়েছি। এই সামান্য কাজের সওয়াবগুলি আমল নামায় সেদিন আমরা দেখতে পাবো। তো এই মাদ্রাসার সাথে আমরা যারা সংশ্লিষ্ট আছি, নানান সময় নানান ধরনের সাহায্য সহযোগিতা করি। এটা মূলত আল্লাহর সাথে আমরা ব্যবসা করি। কি করি? ব্যবসা করি। এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে একটি ব্যবসার কথা বলবো না? আন তিজারাতিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, এমন একটা ব্যবসা যে ব্যবসা করলে তোমাদের লাভ কি জানো? তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি পাবে। এরপর সামনে আলোচনা এসেছে তুমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই ব্যবসা কি? যারা আল্লাহ রাসূলের উপরে ঈমান আনয়ন করবে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করবে। তো এখন সেই অর্থে আমাদের দেশে জিহাদ হবে না, জিহাদের শর্ত পাওয়া যায় নাই, জিহাদও নাই। সশস্ত্র জিহাদ যেটা, সংগ্রাম যেটা, সেটার পরিবেশ পরিস্থিতি আমাদের দেশে নাই এবং শর্ত তখন পাওয়া যায় নাই, কাজও তখন নাই। এখন জিহাদ করে কওমি মাদ্রাসাগুলি। কারা করে? বিশেষ করে কওমি মাদ্রাসাগুলি। এই কওমি মাদ্রাসাগুলি, কওমি মাদ্রাসার শিক্ষক, কওমি মাদ্রাসার প্রত্যেকটা প্রচেষ্টা জিহাদের ক্ষেত্র তৈরি করে। তো জিহাদের ক্ষেত্র যারা তৈরি করে তারাও জিহাদের রাস্তায় আছে। তো এটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করার শামিল। তো আমরা আল্লাহর সাথে ব্যবসা করতেছি। কি করতেছি? ব্যবসা করতেছি। দেখুন, দুনিয়াতে যদি আপনি ব্যবসা করেন, যে কোনো একটা ব্যবসা যদি আপনি শুরু করেন, সেই ব্যবসায় লাভ এবং লস টোটালি সম্ভাবনা আছে। দুইটিরই সম্ভাবনা আছে, লসও হতে পারে, লাভও হতে পারে, রিস্ক আছেই আছে প্রত্যেকটা ব্যবসায়। কিন্তু আল্লাহর সাথে যদি আমরা এইভাবে ব্যবসা করি, এই ব্যবসায় কিন্তু লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই, লস হওয়ার সম্ভাবনাই নেই। কারণ ওই যে বললাম, আমরা এই যাবৎকাল পর্যন্ত যত সহযোগিতা করেছি, প্রত্যেকটা সহযোগিতার সাহায্যের সব অলরেডি আমাদের আমলনামায় লেখা হয়ে গেছে। আল্লাহ না করুক যদি এই মাদ্রাসা এখন বন্ধ হয়ে যায়, খুব খেয়াল করেন, এই মাদ্রাসা যদি এখন বন্ধ হয়েও যায়, আমরা কিন্তু লোকসানে হব না, আমরা কিন্তু লোকসানে থাকবো না, আমাদের লাভ হয়েই গেছে। কারণ এই মাদ্রাসা থেকে কম পক্ষে 5 জন ছাত্র যদি হয়, হাফেজ হয়ে বের হয়েছে, হয় নাই? 5 জন ছাত্র যদি হয়, শুদ্ধ তেলাওয়াত শিখেছে, শিখে নাই? এই 5 জন ছাত্রে যতদিন পর্যন্ত এই তালিমের সাথে থাকবে, তালিমের আঞ্জাম দিবে, শিক্ষকতা করবে, তাদের ছাত্র এইভাবে কিয়ামত পর্যন্ত তাদের খেদমত চলতে থাকবে। আপনারা যারা দান সদকা করেছেন, আপনাদের আমলনামায় সদকা জারিয়া চলতে থাকবে। অর্থাৎ আল্লাহর সাথে এইভাবে ব্যবসা করলে বান্দার লসের কোনো সম্ভাবনা নাই। এটাকে বলা হয় বান্দার সাথে আল্লাহর একটা ব্যবসা। তো আমার ভাই সুলাইমান যে মাদ্রাসা এখানে করেছে, আমি সর্বপ্রথম এরকম একটা পরিবেশ দেখলাম, খুব খুশি হয়েছি। আমার বিশ্বাস আপনাদের এই সহযোগিতা, সার্বত্রিক প্রচেষ্টা, তার সাথে যদি আপনারা থাকেন, এই মাদ্রাসা ইনশাআল্লাহ ইসলামের দুর্গ হিসেবে পরিচালিত হবে। আমতলীতে ঐতিহাসিক ভাবে এই মাদ্রাসা একটি ভালো সুনামে একটা জায়গায় চলে যাবে, আমি আশা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সিহাতে কুলিয়া দান করুন। এই মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।